রাজ্য সরকার এবং শাসক দল বিজেপির বিরুদ্ধে বোমা ফাটালেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। শান্তিনিকেতন মেডিকেল কলেজে দুর্নীতি থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক স্বল্পতা, রাজ্যের যুবক যুবতীদের চাকরি বঞ্চনার বিরুদ্ধে সরব এই কংগ্রেস নেতা। উপরন্তু সিপিএমকে ভীতু বলে তির্যক করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। বৃহস্পতিবার বিহারে অনুষ্ঠিত হল বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। তা নিয়ে ভারতীয় রাজনীতিতে যেমন আলোড়ন, পাশাপাশি রাজ্যের বর্তমানে রাজনৈতিক বাজার গরম করছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সে ধারায় বৃহস্পতিবার রাজধানী আগরতলা তথা রাধানগরে সংগঠিত হল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের গণ অবস্থান আন্দোলন। আন্দোলন মঞ্চে নিয়েছে ভাষণে শাসক দল বিজেপি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে বোমা ফাটালেন রাজ্যের কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। বিভিন্ন বিষয়ে আলোকপাত করে রাজ্যের সিভিল সোসাইটি নেই বলে তিনি রীতিমতো বিদ্রুপ করলেন প্রদেশ কংগ্রেস নেতা। আমাদের উত্থাপন করতে হবে, আমাদের খুঁজে বের করতে হবে, আমাদের মামলায় দিতে হবে। একটা সিভিল সোসাইটি নেই যে হাইকোর্টে মামলা ঢুকবে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কেস করবে। এই সিভিল সোসাইটি নেই রাজ্যের মধ্যে। কারা? সাংবাদিক বন্ধুরা। একটা জিনিস ঠিক, সারা ভারতবর্ষের মধ্যে ছেয়ে থাকলেও আমাদের রাজ্যের মধ্যে কিন্তু সেই গদি মিডিয়ার প্রভাবটা এখনো পড়েনি। হ্যাঁ, কয়েকজন কিছু কিছু অ্যাডসেটের জন্য করে, কিন্তু অধিকাংশ সাংবাদিক বন্ধুরা তাদের সততা বজায় রেখে কিন্তু কাজটুকু করে থাকেন এই রাজ্যে। এরাই আনার্ট করে, আমরা পলিটিশিয়ানরা আনার্ট করি। কিন্তু বাদ বাকি যে সিভিল সোসাইটি রয়েছে, যে ভাই কিছু একটা করে দেখাই রাজ্যটার জন্য, কেউ নেই। There is none. শুধু তাই নয়, রাজ্যে সদ্য স্থাপিত শান্তিনিকেতন মেডিকেল কলেজকে নিয়ে রাজ্য সরকার এবং শাসক দলের বিরুদ্ধে পুরোপুরি আক্রমণাত্মক ছিলেন সুদীপ রায় বর্মন। শেষ করে দিচ্ছে এই যে বেসরকারি একটা মেডিকেল কলেজ, শান্তিনিকেতন মেডিকেল কলেজ, এই প্রথম বছরের পরীক্ষায় অধিকাংশ ছাত্র ছাত্রীরা ডাক্তারি পরীক্ষার মধ্যে, প্রথম বর্ষের পরীক্ষার মধ্যে ফেল। কারণ ওখানে ঠিক মতো ফ্যাকাল্টি নেই। প্রথম দিন থেকে বলে আসছিলাম যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এটা অনুব্রত মন্ডল গরুচোর। এই গরুচোরদের টাকায়, কালো টাকায় এখানে খুঁজতে যাচ্ছে। এরা করবেন না, কিন্তু না, মাল খাইয়ে লাইলে তলব করতে হইব। মাল খাইলে সে না দিলে তো বিপদ, মাল ফেরত দিতে হইব। যতই যুক্তি দাও না কেন, শেষ কথা বিজেপির কাছে মালে কথা বলে। টাকা কমিশন দিয়েছে, ওখানে পারমিশন দিয়ে দিল। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে ৫১,০০০ শূন্য পদের কথা উল্লেখ করে রাজ্য সরকারের নিয়োগ সংক্রান্ত ব্যাপারে প্রশ্ন তুললেন সুদীপ রায় বর্মন। স্কুলের চাকরি ভুলে যান, বছরে ৫০,০০০ চাকরি ভুলে যান। বর্তমানে ৫১,০০০ বিভিন্ন সরকারি দপ্তরে ৫১,০০০ পোস্ট খালি রয়েছে। কোথায় সে প্রতিশ্রুতি? কেন বেকার অন্য ঘুরবে? আজকে কোন দপ্তরের চাকরি অ্যাডভার্টাইজমেন্ট করা হলো, ৩-৪ বছর লাগে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে। কোন সিস্টেম নেই, কোন ক্যালেন্ডার নেই। চচ্চড়ি যা খুশি প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। নিয়োগ সংক্রান্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারেও এদিন তিনি প্রশ্ন তুললেন। তবে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম কেও তিনি তোয়াজ করলেন না। সিপিএম ভীতু বলে তির্যক করলেন। কাজেই बीजेपी बंधुरा दरवाजा खुला है, आ जाओ, घर वापसी करो। ज्यादातर तो यहाँ থেকে গেছো তোমরা, আয়ো। সিপিএম বন্ধুরা খারাপ পায়ো না, সিপিএম দিয়ে পারতো না, তার ডরাইল্লা কি শেল্টার দিব তোমরা? নিজেরে হাঙ্গায় থাকে গর্তের মধ্যে, করলে একটু ধূপ দৌড় মেরে গর্তের মধ্যে ঢুকা দেয়। পারতো না, এটা হইতো না। যুবকদের প্রাধান্য কংগ্রেস দেবে, আগামী দিনে তার প্রমাণ রাখবে।
রাজ্যের শিক্ষার হাল বেহাল হয়ে পড়েছে এমন অভিযোগ তুলে পরবর্তী রাজ্য বিধানসভা অধিবেশনে বহিরাজ্যের বেসরকারি আরো 3টি পচা বেসরকারি বিশ্ববিদ্যালয় খোলার জন্য 3টি বিল পাশ হবে বলে আগাম ঘোষণা দেন সুদীপ রায় বর্মন। তিনি আরো বলেন, রাজ্যের 340টি স্কুলে মাত্র একজন করে শিক্ষক রয়েছেন। সেসব স্কুলগুলিতে ওই শিক্ষকরাই যেমন প্রধান শিক্ষকের কাজ করছেন, তেমনি পড়াশোনা করাচ্ছেন, প্রয়োজনে বেল বাজাচ্ছেন বলে তিনি কটাক্ষ করেন। উপরন্তু রাজ্যের বিভিন্ন কলেজে যে সমস্ত গেস্ট লেকচারাররা রয়েছেন তারা দৈনিক 500 টাকা করে পাচ্ছেন, তাও নিয়মিত নয় বলে তিনি অভিযোগ তুললেন। এক্ষেত্রে তাদের ভাগ্যে মাসিক 5 থেকে 6,000 টাকাও জোটে না বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া রাজ্যের বিটেক এমটেক করা ইঞ্জিনিয়াররা সরকারি চাকরি থেকে বঞ্চিত। তারা আউটসোর্সিং এর মাধ্যমে ঠিকাদারদের অধীনে কাজ করছে বলে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের চাকরি বঞ্চনার কথা তুলে ধরলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তবে শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সরকারিভাবে যেখানে তাদের জন্য 76 কানের জমি বরাদ্দ রয়েছে, সেক্ষেত্রে তারা 125 কানের জমি দখল করে রেখেছে বলে সুদীপ রায় বর্মন যে অভিযোগ তুলেছেন তা কিন্তু যথেষ্ট তাৎপর্যবাহী এবং গুরুত্বপূর্ণ বিষয়। সুদীপ রায় বর্মন খেদের সুরে জানান, রাজ্যে মেধা মার খাচ্ছে, উদ্বেগ প্রকাশ করেন তিনি। তবে সুদীপ রায় বর্মনের বর্তমান রাজ্য সরকার ও শাসক দল বিজেপির বিরুদ্ধে তোলা এই সমস্ত অভিযোগের ভিত্তিতে নিউজ ভ্যানগার্ডের তরফে ফোনে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতির পাল্টা প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এই ব্যাপারে সুদীপ রায় বর্মনকে তাচ্ছিল্য করে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে রাজি হলেন না রাজীব ভট্টাচার্য। না না, আমার মিডিয়া যারা আছে তারা কইলাম, ঠিক আছে, আপনি বলবেন না স্যার? না 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 না, খুব মানে আক্রমণাত্মক ছিলেন কিন্তু উনি। না না, হোক না, সুদীপ বর্মনের গুরুত্ব দিয়ে কিতা করবো। সর্বোপরি এদিন রাজ্য সরকার এবং শাসক দল বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। পাশাপাশি সিপিএমকে ভীতু বলে তির্যক করলেন এই কংগ্রেস নেতা। তবে কংগ্রেস বিধায়ককে তাচ্ছিল্য করে এ ব্যাপারে পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করতে অস্বীকার করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।